ক্ষমতার লোভে কংগ্রেসের যে অংশ কার্যত মুসলিম লীগের কাছে আত্মসমর্পণ করেছিল, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এবং নোয়াখালী হিন্দু গণহত্যার পরে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগ হবে না, এটাই সবাই ধরে নিয়েছিল। কিন্তু ক্ষমতার লোভে দেশভাগ হয়েছে এবং এই বিভাজনে তার পরিণতি আজকে যদি আমরা স্বাধীনতার 8 দশক পরে বিশ্লেষণ এবং মূল্যায়ন করি, তাহলে দেখব অভিজ্ঞতা সুখকর হয়নি। 1947 সালে আজকের পাকিস্তানে হিন্দু জনসংখ্যা ছিল 22%, আজকে 1% নেমে গেছে। ঠিক একইভাবে তদানীন্তন পূর্ব পাকিস্তান, আজকে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা 34% ছিল, আজকে নেমে গেছে 7%। তাই আজকের দিনটা বিভীষিকাময় দেশভাগ, এরা তো সব ভুলিয়ে দিয়েছিল। শিবাজি মহারাজ, মহারানা প্রতাপ, স্বামী বিবেকানন্দ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, গোপাল মুখোপাধ্যায়, ক্ষুদিরাম বসু সবকে ভুলিয়ে দিয়েছিল। যখন আমাদের ডাকলে হল পাওয়া যেত না, পুলিশের অনুমতি পাওয়া যেত না, কে যাচ্ছে দেখতো, তার রাত্রি থেকে অত্যাচার শুরু হতো, তখন যারা ডেকেছেন তাদেরকেও মনে রাখতে হবে, কারণ অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ কখনো ভালো হতে পারে না। যেমন এখন ছত্রভঙ্গ পিসি ভাইপোর অবস্থা হয়েছে।